মেলা মেলা মেলা, শাড়ি, চুড়ি, ঝুমকা, মেকআপ কিটস, টপস, টি শার্ট, জিন্স, ওড়না, চাদর, জুতা, ক্রোকারিস, ঘর সাজানোর সামগ্রী, মাটির জিনিস, সিরামিকের জিনিস, কি নেই! বেবিদের এত এত খেলা, ফুচকা, চটপটি, গজা, চিংড়ি, হরেক রকমের আচার, নাগরদোলা, কি থাকে না মেলাতে? তাহলে বলো, শুধু একবার মেলা ঘুরে কি স্বাদ মেটে কখনো? আমার তো মেটে না। সেই ছোটবেলা থেকেই আমাদের মেলার প্রতি একটা অন্যরকম আকর্ষণ কাজ করে। আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা গ্রামেই। আমাদের গ্রামে বছরে শুধু 3টা মেলাতেই আমরা যেতাম: পহেলা বৈশাখের মেলা, রাস পূর্ণিমার মেলা, আর হলো সূর্য মেলা। অনেক এক্সাইটেড থাকতাম আমরা কখন মেলা বসবে সেটা নিয়ে। শহরের চেয়ে গ্রামের মেলার পরিসর ছোট, তবে ছোট্ট পরিসরেও অনেক কিছু থাকে সেখানে। আর শহরে তো সারা বছর কত মেলা হয়। আমরা চলে এসেছি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায়। এটা কমপ্লিটলি একটা সাডেন প্ল্যানে ঘুরতে আসা আমাদের। সকালেও কোনো প্ল্যান ছিল না। ঐশী এসে বলল, দিদি আজকে ফ্রেন্ডরা সবাই ক্লাসের পর মেলা ঘুরতে যাবে। শুনেই আমি আর তনু লাফ দিয়ে উঠলাম মেলার নাম শুনে। কোথায় মেলা হচ্ছে লোকেশন জেনে নিয়ে সেজেগুজে বেরিয়ে পড়লাম আর চলে এসেছি এখন। এই মেলাটাও কিন্তু ছোট পরিসরেই হচ্ছে, তবে অনেক কিছুই ছিল। প্রতিটা স্টলে কিন্তু যথেষ্ট মানুষ ছিল। মেলায় আমার সব থেকে ভালো লাগে মৃৎশিল্পের স্টলগুলো। ওখানেই সব থেকে বেশি সময় নিয়ে মাটির শিল্পগুলো দেখি আমরা। এখানে একটা পাখির বাসা ছিল যেটা আমাদের 3জনের খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাজেট ছিল না, তাই রেখে আসতে হলো। সবগুলো স্টলে ঘরের প্রয়োজনীয় যা যা লাগে সব কিছুই ছিল। সিরামিকের যে বাটিগুলো ছিল ওগুলো খুব সুন্দর লাগছিল। মায়েরাও এখানে বেশি ভিড় করেছিল। আমার মা এলেও ক্রোকারিসের দোকান থেকে কিছু না কিছু মাস্ট নিয়ে যেত। আমরা 3জন পুতুলের দোকানগুলোতে একেবারে হামলে পড়েছিলাম। তনু তো কোনটা ছেড়ে কোনটা দেখবে খুঁজে কুল পাচ্ছিল না। আমরা ভাবছিলাম আসলে উমাবুড়ির জন্য কোনটা নেওয়া যায়। এখানে প্রত্যেকটা পুতুল এত কিউট কিউট শেপের, প্রত্যেকটাই আমাদের এত ভালো লাগছিল, কি বলবো, মনে হচ্ছিল সবগুলো পুতুল উঠাই নিয়ে চলে আসি। তনু আর ঐশীকে 2টা পুতুল মেলায় এলে অবশ্যই নিয়ে দিতে হয়। এখন তুমাবুড়িও ওদের সাথে যোগ হয়ে যাবে। একটা সংসারে ঘরের নিত্য প্রয়োজনীয় যা যা কিছু লাগে একটা মেলায় কিন্তু সব কিছুই থাকে। এই মেলায় আমার সিরামিকের বাটিগুলোই সব থেকে বেশি প্রিয় হয়ে গেছিলো। আমার খুবই ভালো লাগছিল, কিন্তু দামটা একটু বেশি ছিল। হ্যাঁ, কিছু কিছু জিনিসের দাম মোটামুটি ভালোই ছিল রেঞ্জের মধ্যে, কিন্তু কিছু কিছু জিনিসের দাম একেবারেই ছাড় ছিল না, যথেষ্ট বেশি ছিল। এই মেলায় সিটি গোল্ডের অর্নামেন্টসের অনেক কালেকশন ছিল দেখলাম। আমার আসলে প্ল্যান ছিল মেলায় কী কী এসছে, কোন জিনিসের কত দাম হবে, এগুলো নিয়ে একটা ব্লগ করা, যাতে তোমরা দেখে সেটা প্ল্যান করেই নিজের ইচ্ছা মতো জিনিস নিয়ে যেতে পারো। কিন্তু আমি এত লেজি এই বিষয়ে, এডিট করার বিষয়ে কি বলবো, আমি এডিট করতে করতে মেলাটাই শেষ হয়ে গেল। নেক্সট টাইম থেকে এটা আর করা যাবে না। আর আরেকটা বিষয় হলো, এই মেলাটা কিন্তু খুবই ছোটোখাটো ছিল, এটা সত্যি। তবে অনেক কিছু থাকলেও আমি ভাবছিলাম যে সামনে তো আরও 2টো মেলা আসছেই, তো সেই মেলাগুলোতে নিশ্চয়ই আরও অনেক কিছু থাকবে। এই মেলাটা কিন্তু 1 মাস ব্যাপী ছিল, তো আসলে আমারই ভুল হয়েছে, এডিটটা আরও আগে করে নেওয়া উচিত ছিল। আমি কিন্তু মেলার মাঝামাঝি সময় এসেছিলাম, যাতে স্টল সবগুলো বসে বসে যায় আর আমিও দেখাতে পারি, এবং আমি এসেছিলামও। কিন্তু ভিড় বেশি ছিল, ভিড়ের মধ্যেও অনেক কিছু করে ফেলেছিলাম, কিন্তু দেখানোটা আসলে হয় নাই। আচ্ছা, সমস্যা নেই, আমি নেক্সট মেলাতে অবশ্যই চেষ্টা করব যাতে তাড়াতাড়ি ব্লগ দিতে পারি, কি এসছে কী নেই এটা নিয়ে বলতে পারি। আমরা কিছু পছন্দ মতো ব্রেসলেট, ইয়ার টপ আর হেয়ার ব্যান্ড নিয়েছিলাম। এই বাটিগুলোর কথাই বলছিলাম, আসলে খুব কিউট না বাটিগুলো, দেখো। পকেটে টাকা থাকলে আসলে মেলা থেকে কোনোভাবেই খালি হাতে আসা যাবে না, কারণ এই জিনিসগুলো এত 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 সুন্দর লাগে যে কোনোভাবেই ওগুলো ওখানে ফেলে আসতে ইচ্ছে করবে না, আর 2 হাত পুড়িয়ে জিনিস নিয়ে আসতে হবে। তো যখন আমার হাতে টাকা হবে তখন আমি ভাবি যে আমি নিশ্চয়ই মেলায় এলে এটা নিব, ওটা নিব, কত কিছু নিব, কিন্তু আপাতত আমি কিছুই নিতে পারছিলাম না। এটা খুবই খারাপ লাগছিল, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আসলে আমার কি মনে হয় জানো, মেলায় আসলেই যে কিছু নিতে হবে এমন তো না, তুমি সব কিছু দেখলেও একটা আলাদা মজা পাবা। আর মেলায় ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখা আর মানুষ দেখাতে সব থেকে বেশি মজা। আমি তো ভাবি যে মেলায় অন্তত মানুষ দেখার জন্যই আসা উচিত। প্রত্যেকটা মানুষের চোখে মুখে কি মেলা মেলা খুশি থাকে। আর সব থেকে বেশি খুশি কারা থাকে জানো? বাচ্চাগুলো। বাচ্চা যারা আসে ওদেরকে দেখে আসলে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়।
পিঙ্ক কালারটা না হোয়াইট কালারটা জানালাই 30 টাকা করে খাইছো না আচ্ছা সমস্যা নাই দিতে বলো তোমাকে জিজ্ঞেস করো তোমাকে জিজ্ঞেস করো ওরাই বিক্রি করছে পানি ঝামেলা আবার আমরা বলতে সরি চলে তাহলে রিয়েক্ট মাগার করা যাবে না ঠিক আছে না ডিজাইন তো না না ওর রিয়েলিটি দেখাচ্ছি না মানুষ ওকে সেলিব্রিটি ভাবে তুমি ওকে যেমনি আমার নিতে পারবে শুনো না তুমি জিনিসগুলো আমাদের কোনো ব্যবহার করবে না বড় হয়ে গেছি হ্যাঁ